আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে মজাদার এবং খুব ইজি ওয়েতে আপনাদেরকে সরষে ইলিশ করে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো পুরো ভিডিওটাই সাথে থাকবেন। প্রথমে আমি এখানে ইলিশ ধুয়ে নিয়ে রেখে দিয়েছি। তারপরে হলুদ, লবণ আর কাঁচা সরিষার তেল দিয়ে সুন্দরভাবে ম্যারিনেট করে নিচ্ছি। সর্ষে ইলিশ কিন্তু এক একজন এক একভাবে তৈরি করে, আমি দেখেছি। তো আমার কাছে এই ওয়েটাই ভালো লাগে এবং এটা রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগে। এক একজন এক এক ধরনের মশলা ইউজ করে করতে পারেন, সেটা যার যার নিজস্ব রান্নার স্টাইল থাকতে পারে। তো আমি যা নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে কালো সরষা আর হলুদ সর্ষে দিয়েছি আর কিছু কাঁচামরিচ দিয়েছি, দিয়ে ব্লেন্ড করে নিয়েছি সুন্দর করে। ব্লেন্ড করে নেওয়ার পর আমি কিন্তু এটা ছেঁকে নিলাম। তারপর এখানে আমি একটা কড়াই দিয়ে বসিয়ে দিলাম। এর মধ্যে সরিষার তেলে রান্না করতে হবে, তাহলে রান্নাটা আরও মজা হবে, যেহেতু সর্ষে ইলিশ। তো এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ বরাবর, এবং 2 মিনিট ধরে আমি কিন্তু পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভেজে তেলটা উপরে উঠে আসলে আমি 1 টেবিল চামচ জিরার গুঁড়া, পরিমাণ মতো হলুদ এবং 1.5 চামচ লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। মশলাটা এখন ভালো মতো কষিয়ে নিব। কষিয়ে তেল উপরে উঠে আসলে আগে থেকে বেটে রাখা সর্ষে বাটাটা ছেঁকে নিয়েছি কিন্তু, সেটা দিয়ে দেব। দেওয়ার পর ভালো মতো কষাবো এবং সাথে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব। যেহেতু ম্যারিনেট করে রাখার সময় আমি কিছুটা লবণ অ্যাড করেছিলাম, তো বুঝে শুনে দিতে হবে। তো এই পর্যায়ে সুন্দরভাবে কষে আসলে, তেলটা উপরে উঠে আসলে এখন একটু নাড়াচাড়া করে মাছগুলো কিন্তু একটা একটা করে দিয়ে দিতে হবে। এই ফাঁকে একটু বলে নিই, যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার পেজটি এখনও ফলো করেন নাই, ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন। ইলিশ মাছ যেহেতু নরম, তো প্রতি পাশ আমি 2 মিনিট করে কষিয়ে নিয়েছি এবং আলতোভাবে কিন্তু উল্টিয়ে দিতে হবে, না হলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আর দেখতেই পাচ্ছেন আমি আলতো হাতে 2 মিনিট করে করে এই পাশ ওই পাশ কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখন আমি যে পরিমাণে ঝোল রাখতে চাই সেই একটা আন্দাজ করে আমি 1 কাপ মতো পানি দিয়ে দিচ্ছি। যারা এইভাবে সর্ষে ইলিশ ট্রাই করেছেন তারা তো জানেন খেতে কত মজা হয়। আর যারা ট্রাই করেন নাই, একবার ট্রাই করে দেখতেই পারেন। করে অবশ্যই আমাকে ফিডব্যাক জানাবেন, অনেক কিন্তু সুস্বাদু হয়। এই পর্যায়ে হয়ে এসেছে, আমি তার আগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর নামানোর একটু আগে আগে আমি কিন্তু কাঁচা সরিষার তেল ওপর দিয়ে দিব। এটাতে ফ্লেভারটা, গন্ধটা আরও বেশি সুন্দর আসে, দেখতেও অনেক ভালো লাগে। বিলিভ মি, এটা খেতে এত সুন্দর হয়েছিল। এটা তো আমার গতকালকের রান্না ছিল। আপনারা চাইলে ভিডিওটি শেয়ার করে রেখে দিতে পারেন আপনাদের টাইম লাইনে। যখন করবেন এরকমভাবে করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।